আপনি কি জানেন ভুটানের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই? এই দেশের প্রতিরক্ষার দায়িত্ব তবে কোন দেশের? জানেন কি প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও কেন চীনের সাথে ভুটানের কোনো স্থলবন্দর নেই? জানেন সবথেকে দরিদ্র দেশগুলির তালিকায় থেকেও ভুটান কেন খুবই সুখী একটি দেশ? প্রিয় দর্শক, নিউজ অ্যান্ড ফ্যাক্টসের আজকের ভিডিওতে বলবো ছবির মতো সুন্দর এবং মনোমুগ্ধকর দেশ ভুটানের কিছু অজানা কথা। দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত এই রাষ্ট্র ভুটান। ভুটান শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ভূ উত্থান থেকে, যার অর্থ উঁচু ভূমি। কিন্তু জানেন কি ভুটানের আসল নাম ভুটান নয়। স্থানীয় ভাষায় ভুটানকে দ্রুকিউল বা ড্রাগনের দেশ নামে ডাকা হয়, তবে দেশটির সরকারি নাম কিংডম অফ ভুটান। ভুটানের রাজধানী এবং বৃহত্তম শহর হল থিম্ফু, তবে ফুনটসলিং শহর ভুটানের প্রধান অর্থনৈতিক কেন্দ্র। ভুটানের প্রতিবেশী দেশগুলি হল ভারত, তিব্বত এবং চীন। অতীতে ভুটান কোনো দেশ ছিল না, বরং পাহাড়ের উপত্যকায় অবস্থিত অনেকগুলি আলাদা আলাদা রাজ্য ছিল। 1600 শতকে একটি ধর্মীয় রাষ্ট্র হিসেবে এই দেশের আবির্ভাব ঘটে। এরপর 1907 সাল থেকে এখানকার সম্ভ্রান্তশালী ওয়াংচুক বংশ এই দেশটি শাসন করে আসছেন। বর্তমানে এটি বিশ্বের সবথেকে অনুন্নত দেশগুলির একটি, কিন্তু তা সত্ত্বেও এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত। কারণ ভুটানিদের কাছে মানসিক শান্তি সুখী জীবনের মাপকাঠি। তারা অর্থনৈতিক উন্নয়নের চেয়ে শান্তিপূর্ণ জীবনে বেশি বিশ্বাস করে। জানলে অবাক হবেন, ভুটানের খুবই সামান্য সেনাবাহিনী রয়েছে। মূলত ভুটানের নিরাপত্তার দায়িত্ব রয়েছে ভারতের উপরই। বিশেষ করে বায়ুসেনা এবং সীমান্ত নিরাপত্তা রয়েছে ভারতের হাতে। ভুটানের প্রধান ধর্ম হল বৌদ্ধ ধর্ম। এ দেশের প্রায় 75% মানুষই বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, আর 23% মানুষ হিন্দু ধর্মাবলম্বী। ভুটানের সরকারি ভাষা হল জংখা ভাষা, তবে নেপালি ও ইংরেজি ভাষা সহ আরও বেশ কয়েকটি ভাষার চল আছে। 38,394 বর্গ কিলোমিটার বিস্তৃত ভুটানের বর্তমান জনসংখ্যা প্রায় 7,77,000। মালদ্বীপের পর দক্ষিণ এশিয়ার এটি সবচেয়ে কম জনসংখ্যার দেশ। ভুটানের ভূপ্রকৃতি পর্বতময়। উত্তরে সুউচ্চ হিমালয় পর্বতমালা, মধ্য ও দক্ষিণ ভাগে নিচু পাহাড় ও মালভূমি। এই মালভূমি অঞ্চলেই দেশের বেশিরভাগ মানুষ বসবাস করে। ভুটানে বিশ্বের সবচেয়ে উঁচু কিছু পর্বতশৃঙ্গ রয়েছে, যেখানে এখনো অবধি মানুষ উঠতে পারেনি। অত্যন্ত দুর্গম এবং বিপজ্জনক হওয়ার কারণে 1987 সালে ভুটান সরকার এই পর্বতশৃঙ্গগুলিতে ওঠা নিষিদ্ধ ঘোষণা করেছে। বহির্বিশ্ব থেকে বহুদিন বিচ্ছিন্ন থাকার কারণে ভুটানে হাজার হাজার দুর্লভ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ দেখতে পাওয়া যায়। ভুটানের 70% এলাকায় অরণ্যাবৃত। এই অরণ্যই ভুটানের জীব বৈচিত্র্য সংরক্ষণ করে চলেছে যুগ যুগ ধরে। এছাড়া ভুটানের মানুষও প্রকৃতি এবং পরিবেশের প্রতি অত্যন্ত যত্নবান। তারা কোনো বিশেষ দিন উদযাপন করার জন্য বৃক্ষরোপণ করে থাকে। 2023 সালে ভুটান 1 ঘন্টায় প্রায় 50,000 বৃক্ষরোপণ করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নিজেদের জায়গা করে নিয়েছে। দেশটিতে কোনো পশু পাখি বা কোনো প্রাণীকে হত্যা করার অনুমতি নেই। ভুটানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে প্রকাশ্যে ধূমপান করা বা তামাকজাত দ্রব্য বিক্রয় করাও বেআইনি। এছাড়া এদেশে প্লাস্টিকের প্যাকেটের ব্যবহারেও রয়েছে নিষেধাজ্ঞা। এদেশের সরকারও নাগরিকদের প্রতি যত্নবান। এখানে স্বাস্থ্য সুবিধা এবং শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। ভুটানের প্রধান খাদ্য হল লাল চালের ভাত, বাজরা এবং ভুট্টা। এছাড়া তাদের পাহাড়ি খাবারের তালিকায় আছে শূকরের মাংস, চমড়ি গায়ের মাংস, মুরগির মাংস, শুকনো গরুর মাংস, স্যুপ এবং পনির। ভুটানের অর্থনীতি কৃষি, বনজ, পর্যটন এবং ভারতকে জলবিদ্যুৎ বিক্রির উপর নির্ভরশীল। এদেশের প্রায় 94% মানুষই কৃষিকাজ এবং পশুপালন করে। এছাড়া হস্তশিল্প এখানকার গুরুত্বপূর্ণ পেশা। ভুটান ভ্রমণ করার জন্য অত্যন্ত সুন্দর একটি জায়গা। ভুটানের নাগরিকরা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে স্বাধীন।
তবে বিদেশিদের জন্য ভুটান ভ্রমণ করা বেশ ব্যয় সাপেক্ষ। ভুটানে ভারত, বাংলাদেশ এবং মালদ্বীপের নাগরিকরা নিখরচায় প্রবেশ করতে পারে। তবে সরকারি নিয়ম অনুযায়ী অন্য সমস্ত বিদেশিদের ভুটানে থাকতে হলে ভুটান সরকারকে প্রতিদিন প্রায় $250 দিতেই হবে। এছাড়া পর্যটকদের জন্য বেশ কিছু নিয়মও আছে, যেমন এই দেশে ভ্রমণের ক্ষেত্রে সরকার অনুমোদিত ট্যুরিস্ট গাইড নেওয়া বাধ্যতামূলক। আকাশপথে এই দেশের সাথে অনেক দেশের যোগাযোগ থাকলেও আপনি যদি স্থলপথে ভুটানে প্রবেশ করতে চান, তাহলে একমাত্র ভারতের ভূখণ্ড দিয়েই ভুটানে প্রবেশ করা সম্ভব, কারণ ভুটানের চীন এবং চীন অধিকৃত তিব্বতের সাথে কোনো স্থলবন্দর নেই। এর কারণ হলো ভুটানের উত্তরের যে বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকা চীনের সংস্পর্শে রয়েছে, সেখানে রয়েছে অত্যন্ত দুর্গম হিমালয় পর্বতমালা। তাই ভুটানের সাথে চীনের স্থলপথে যোগাযোগ সম্ভব নয়। ভুটানের মুদ্রা হলো গুলট্রাম, তবে এখানে ভারতীয় মুদ্রারও প্রচলন আছে। প্রতিবেশী দেশ ভুটান সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।